হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা যাব কালীচকের ফেমাস রেস্টুরেন্ট দ্য ওল্ড গ্যালারি। তো ফাইনালি আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। দিয়ে রাস্তায় এসে দেখি আকাশের ওয়েদারটা খুব একটা ভালো না। তো বাইক নিয়ে বেরিয়ে পড়লাম, বেরিয়ে রাস্তার NH-34 আসলাম। এসে পাগলা ব্রিজের কাছে পাশেই কালী মন্দির, মাকে স্মরণ করেই আমরা রাস্তা পারাপার করি। তো প্রতিদিনের মতো আজকেও মাকে স্মরণ করলাম, করে বেরিয়ে পড়লাম। দিয়ে অনেক দিন থেকেই ভেবেছি যে কালীচকের দ্য ওল্ড গ্যালারি রেস্টুরেন্টে আমরা যাব, কিন্তু কাজ বিশেষে আসা হয় না। তো আজকে আমি, আমার ওয়াইফ, আমার ছেলে 3জন মিলে আমরা বেরিয়ে পড়লাম। তো এই রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানে সবাই আসতে পারে। তো এই রেস্টুরেন্ট যাওয়ার জন্য কালীচক চৌরঙ্গি থেকে বালিয়াডাঙ্গার দিকে আসতে হবে। তো আমরা তো বাইকে যাচ্ছি, তো কেউ যদি মনে করে টোটোতে যাবে, তো এখান থেকে ভাড়া মাত্র 5 টাকা ভাড়া নেবে। তো 5 টাকা ভাড়া নেবে, যে সামনে গিয়ে বালিয়াডাঙ্গা পার করে বিটি অফিসের পাশে নামতে হবে। তো ফাইনালি আমরা চলে আসলাম দ্য ওল্ড গ্যালারির সামনে। তো যেহেতু আমরা রাস্তার এপারে আছি, তো রাস্তার ওই পার যাবো। তো অনেক গাড়ি যাতায়াত করছে, তো রিস্ক না নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম। একটু ভিড় কমলেই তারপরে আমরা পারাপার করব। তো রাস্তা যেহেতু এই রাস্তাটার গাড়ি চলাচল একটু কমলো, তো আমরা গাড়ি পার করার জন্য প্রস্তুতি হলাম। হয়ে সামনেই দেখি সামনেই দেখি একটা বাইক জোরে স্পিডে চালিয়ে পার হয়ে গেল। সত্যি এরকম রাস্তাতে এইভাবে গাড়ি চালানো একদমই উচিত না। তাই আমরা রিক্সটা নিয়ে স্লো মোশন যাচ্ছি। দিয়ে ঠিক সামনে এসে পৌঁছালাম দ্য ওল্ড গ্যালারি। তো ফাইনালি আমরা বাইক পার করবো, বাইক পার করে ভিতরের দিকে যাব। তো এখানে বাইক পার করে সামনে থেকে একটা ফটো নিলাম, নিয়ে এই যে আমার বাইক, পাশেই সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমরা উপরতলায় যাবো। ফাইনালি আমরা ভিতরে এসে বসলাম। বসে মোবাইল বের করে ভিতরের সৌন্দর্যগুলো মোবাইলের মধ্যে ক্যামেরা বন্দি করতে লাগলাম। দিয়ে সামনে যে দাদাটা আছে ওকে ডাকলাম, দিয়ে মেনু কার্ড আমাদের দিয়ে গেল। তো আমরা এখানে অনেক কিছু যেহেতু আছে, তো ফাইনালি আমরা হোটেলের মেনু কার্ডটা পেলাম। মেনু কার্ডটা পেলেই আমরা দেখতে পেলাম দ্য ওল্ড গ্যালারি। তো আমরা এখানে অনেক কিছু খাওয়ার লিস্ট দেওয়া আছে, আমরা তো কনফিউজ হয়ে গেছি কোনটা খাবো কোনটা ছাড়বো। তো দেরি না করে আমাদের শর্টকাট যেটা লাগলো, আমরা চিকেন কষা, তন্দুরি আর বিরিয়ানি অর্ডার করলাম। তো ওই দাদা বললো যে এগুলো নিতে গেলে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো আমরা এগুলোর জন্য অর্ডার দিয়ে ওয়েট করতে লাগলাম। দিয়ে আমি আমার ছেলেকে নিয়ে এখানে ফটোশ্যুট করতে আসলাম। তো আমি এখানে আমার ছেলেকে নিয়ে ওই স্কুটিতে উঠেছি। তো আমার ছেলে তো আমাকে নিয়ে উঠতে দেবে না, ও একাই চাপবে। তো ওকে আর ওর মামাকে ফাইনালি স্কুটিতে দিলাম, ও চাপলো। ও তো খুব ভীষণ খুশি একা স্কুটিতে চাপতে পেরেছে। কিন্তু হ্যাঁ, আমার ছেলের ফার্স্ট টাইম এটাই রেস্টুরেন্ট দ্য ওল্ড গ্যালারি। সত্যি ফাইনালি আমাদের খাবার এসে পৌঁছালো, সাদা প্লেট দিয়ে চিকেন কষা, তন্দুরি রুটি, বিরিয়ানিটা লেটে আসবে। তো আমি নিজেই সার্ভ করতে স্টার্ট করলাম। চিকেন কষার গ্রেভিটা এত সুন্দর করেছে, দেখেই জিভে জল চলে আসলো। তো তাই লেট না করে মোবাইল বন্ধ করে খাওয়া স্টার্ট করলাম। তারপরেই বিরিয়ানি এসে হাজির। দিয়ে খাওয়া দাওয়া শেষ, দিয়ে হাতটা ধুয়ে নিলাম। ধুয়ে আবার ফটোশ্যুটের জন্য ভাবছি, তোলা হয়নি, তো কিছুটা ফটোশ্যুট করব। তো ফাইনালি ফটোশ্যুট করতে লাগলাম। দিয়ে সামনেই দেখি যে বোতলে সব কি ভরা আছে। তো আমি প্রথমে ঘাবড়ে গেছিলাম যে ড্রিঙ্কস আছে নাকি। তো ফাইনাল জিজ্ঞেস করার পরে জানলাম না, ওরা ড্রিঙ্কস না, ওগুলো কোল্ড ড্রিঙ্কস আছে। তো ডিলেট না করে আমাদের দাদাকে বললাম যে বিলটা আমাদের। তো বিলটা ফাইনালি আমাদের বিল চলে আসলো। বিল পেড করে লাস্ট একটা ফটো তুলে আমরা ফাইনালি বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি থেকে রাস্তার দিকে এসেই দেখছি প্রায় 9টা বাজে। তো আমরা যেহেতু ফাঁকা রাস্তা, আস্তে আস্তে করে বাইক নিয়ে যাচ্ছি। দিয়ে পাশেই দেখছি যে সাথী কার বাজার। তো এই কার বাজারটা আমি যখনই এই রাস্তা দিয়ে পারাপার করি না কেন, এই কার বাজারের দিকে নাহলে একবার তাকাই, কেন আমার অনেক দিনের স্বপ্ন যে এইরকম একটা সেকেন্ড হ্যান্ড কার যাতে আমি কিনতে পারি। তো ধন্যবাদ অনেক ব্লগটা দেখার জন্য।